আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিবেশী সমাচার। প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হলে জীবন তেনা তেনা ফেনা ফেনা হয়ে যাবে। একদা মনে করেন এক প্রতিবেশী তার প্রতিবেশীর সাথে খুব ভালো সম্পর্ক। তা প্রতিবেশীর সাথে ঝুটঝামেলা লাগানোর কারণে প্রতিবেশী আগে যেখানে ইকান সেখান যে প্রশংসা করত, এখন এখান সেখান যে কী করে নিন্দা করে। এখন প্রতিবেশীর যে কোনো কারণে মনে করেন রাতে প্রতিবেশী ছেলে একা আছে আর তার বাড়ির বাচ্চারা আছে, স্ত্রী অন্য জায়গায় ঘুরতে গিয়েছে। তো পরে ওই প্রতিবেশী স্ট্রোক করছে বা হার্ট অ্যাটাক করছে। বাচ্চারা তো ফোনও দিতে পারে না, বা ওইভাবে ফোন দিতে পারলেও সে নাম্বার দেখে ফোন দিতে পারে না যে কাকে ফোন দেবে। আর যে প্রতিবেশী স্ট্রোক করেছে সে আসলে ঠিক করে বলতেও পারতেছে না যে কিভাবে দিবে, সে তো সেন্সলেস হয়ে গেছে এরকম অবস্থা। এখন প্রতিবেশী ওই বাচ্চারা যখন থেকে হালকা একটু বুঝ হয়েছে তখন থেকে দেখে তার প্রতিবেশীদের বিশাল পাঁচিল দেওয়া, সেখানে প্রোটেকশনের ব্যবস্থা করা, গেলে গুলি করে মেরে ফেলবে বা তারা আসলে গুলি করে মেরে ফেলবে, এরকম একটা অবস্থা। সিচুয়েশন ব্যাপক খারাপ। কোনো প্রকারে ওই দেয়াল টকায় বা পাঁচিল টপকায় ওই প্রতিবেশীর বা ওই প্রতিবেশীর গেট ধাক্কায় ওই প্রতিবেশী বাড়ি যাওয়া যাবে। তো প্রতিবেশী স্ট্রোক বা হার্ট অ্যাটাক করার কারণে বাচ্চারা ফোন না দিতে পারে না, ও মারাই গিয়েছে। তা রেজাল্ট এখন ঘটনা হয়েছে মারা যাওয়ার পরে কাদের ডাক, ওই বাচ্চারা সারা রাত ধরে ও চিৎকার করিয়াছে, যে চিৎকার চেঁচামেচি করিয়াছে, কিন্তু দেশে প্রতিবেশীর ওদিকে যায়নি। ওদের প্রতি একটা বিতৃষ্ণা, একটা তিক্ত ভাব, একটা তিক্ততা এটা আছেই। কারণ এই প্রতিবেশীরা ভাবতো যে আমাদের উত্তরাধিবিনীতে কী হয়েছে, আমরা বিদেশ থেকে নিয়ে আইব, আমরা উড়িয়ে যাব, আমরা নিজেদের সক্ষমতা ব্যবহার করব, সব কিছু এরকম করে চলে গিয়েছে। প্রতিবেশী যদি প্রতিবেশীর শত্রু হয় তাহলে ওই প্রতিবেশীর সুখ শান্তি কখনোভাবে, স্থিতিশীলতা কখনোভাবে আসতে পারে না। কারণ দেখবেন কোনো না কোনো ফরম্যাটে আপনার ঝুটঝামেলা লেগেই আছে। আপনি দেখা যায় তাকে অশান্ত করতে বিমান ঘাঁটি করবেন, তাহলে সে আপনাকে অশান্ত করতে ট্রানজিট বন্ধ করে দেবে। আপনি যখন নিজের ট্রানজিট বন্ধ করে দেবেন, সে দেখা যায় তার রপ্তানি বন্ধ করে দেবে। ক্ষতি কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুই গ্রুপেরই হচ্ছে। কিন্তু ঘটনায় কি দাঁড়াইলো, যে অ্যাডজাস্টমেন্ট না হওয়ার কারণে, আন্তরিকতা না থাকার কারণে, আপনি প্রতিবেশীকে বেশি হেয় প্রতিপন্ন করার কারণে, প্রতিবেশীকে দূরে সরে দিয়ে আপনি দূরের লোকের সাথে পীড়িত বেশি করার কারণে আপনাদের এই দৌরাত্ম্য বা এই ব্যবধানটা তৈরি হয়েছে। আর এই ব্যবধানের ফলস্বরূপ আপনারা কী করবেন, দেখা যায় আপনার বাসার গরু যদি ওই পাশে যাই পিটাই মেরি ফেলবেন, গরু না যদি মানুষও যায় তাও পিটাই মেরি ফেলবেন, ওদের যদি গরু বা মানুষের দেশে আসে তাও কি পিটাই মেরে ফেলবেন, এরকম অবস্থা। আপনার ইমার্জেন্সি পানি দরকার, তা আপনার পানি কি, আপনার যে সময় পানির দরকার সেই সময় না ছেড়ে, সময় দরকার না ওই সময় ছেড়ে দেবো। সব কিছু মিলায়ে আপনি কী করবেন, চরম বিপদগ্রস্ত হবেন। এবং আপনি কী করবেন, আপনার শক্তি কম, আপনি তাদেরকে অন্য শক্তিশালী দেশের সাহায্য নিয়ে তাদেরকে হুমকি দিবেন। তারাও কী করবে, আপনাকে বিভিন্ন ফরম্যাটে গোপনে লোকজন ফিট করে আপনার পাশায় সবসময় একটা খান্দি বাঁধায় রাখবে, যাতে করে আপনি সমাধান না করতেন। অর্থাৎ আপনি যদি কোনো না কোনো ফরম্যাটে প্রতিবেশীর সাথে রিলেশনটা খারাপ করে ফেলেন, তাহলে আপনি কোনোভাবে, কোনো ফরম্যাটে, কোনো সিস্টেমে, কোনো ব্যয়ভার গ্রহণ করেও আপনি শান্তি পাবেন না, আপনি সুখ পাবেন না, আপনি স্থিতিশীলতা পাবেন না। ওই যে একজন বলছিল, বউ থাকলে থাক আর না থাকলে না থাক, কিন্তু প্রতিবেশী আমার থাকা লাগবে। কারণ এটা হলো ইমার্জেন্সি, ম্যান্ডেটরি। আর এই প্রতিবেশীকে শত্রু বা শত্রুর জায়গায় বসে যখন আপনি শান্তি, আপনি প্রবৃদ্ধি, আপনি সমৃদ্ধশালী হতে যাবেন,
তখন দেখবেন আপনি কোনো না কোনো ফরম্যাটেই কী খাবেন, মাইর খেয়ে যাবেন। যেমন আপনি ট্রানজিট সুবিধা বাতিল করার কারণে আমি বললাম যে আপনার নিজেদের সক্ষমতাটাকেই ব্যবহার করব, ঠিক আছে, তাহলে এতদিন তো নিজেদের যেহেতু সক্ষমতা আছে, এই ট্রানজিট সুবিধাটা এতদিন নেওয়ার দরকার ছিল না। কারণ এই নিজেদের সক্ষমতা ব্যবহার করলে আপনার কস্টটা বেড়ে যাবে, আপনার ব্যয়ভারটা বেড়ে যাবে। আর আপনি যখন ট্রানজিট সুবিধাটা বন্ধ করে দিলেন, তখন আপনারা যে আয় করতেন সেখান থেকে সে আপনাদের আয়টা বন্ধ হয়ে গেল। অর্থাৎ ক্ষতি কিন্তু শুধু একজনের হইল, উভয় পক্ষেরই হলো। এখন ঘটনা হলো যে এই প্রতিবেশীদের সম্পর্ক বিল্ড আপ করা বা এই সম্পর্কটা যথাযথ জায়গায় ফেরত নিয়ে আসতে পারে হলো শুধুমাত্র একটা নির্বাচিত সরকার, একটা সিলেক্টেড মানে ইলেকটেড গভর্নমেন্ট। আমরা সেই জায়গা থেকে নিজেদেরকে বিরত রাখছি এবং এক প্রতিবেশী বলছে নির্বাচিত বা ইলেকটেড সরকার আসলে রিলেশন গ্রো করবে, তাদের সম্পর্ক এদেশের জনগণের সাথে। কিন্তু ইলেকটেড সরকার না আসার কারণে এই সম্পর্ক কোনোভাবে গ্রো আপ করছে না। আর আরেকটা বিষয়, আপনি যখন ইলেকটেড সরকার না থাকে মানে নির্বাচিত সরকার না থাকে, তখন বিদেশিরা বিনিয়োগ করতে সাহস পায় না। তারা তখন দরিদ্র দেশগুলোতে বিনিয়োগ করলে পরবর্তীতে তারা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে পারে, এই জন্য তারা রিস্ক নেয় না। যদিও আশ্বাস দেয়, যদি বিভিন্ন ফরম্যাটে শো করে, কিন্তু সেটা শেষ পর্যন্ত এক্সিকিউশন হয় না, তার কার্যকারিতায় বা ফ্রুটফুল একটা জায়গায় যে পৌঁছায় না। এই যে প্রতিবেশী সাথে প্রতিবেশী সম্পর্ক করলে হার্ট অ্যাটাক করে মারা যেতে হবে, কিন্তু তার মানে বিনা চিকিৎসায় মারা যেতে হবে। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক করলে নিজের দেশের লোকদেরকে দরিদ্রতার সম্মুখীন হতে হবে। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক খারাপ করলে পানিতে ডুবি মরতে হবে। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক খারাপ করলে মানে একে অপরের নামে নিন্দা করে পৃথিবীব্যাপী নিজেদেরকে খারাপ জায়গায় দাঁড় করাতে হবে। এই জন্য এটাকে বলে প্রতিবেশী সমাচার। এটা বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষ যত তাড়াতাড়ি এই দুই দেশের মানুষ বা দুই দেশের সরকারই এটা বুঝবে এবং ঠিকঠাক জায়গায় অবস্থান না নেবে, ততদিন দেখবেন এভাবে সবসময় মানে উত্তেজনা বিরাজ করতে থাকবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।